আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আপনাদের সুন্দর এই নকশি কাঁথার ভিডিওটি পুরোটা দেখানোর চেষ্টা করব। কিভাবে আঁকানো শুরু করলাম আর চারপাশে কী ধরনের ডিজাইন থাকবে আর মাঝখানে কি ডিজাইন থাকবে, সম্পূর্ণটা ধৈর্য ধরে দেখবেন। আশা করি কিছু শিখতে পারবেন। আর আমার ভিডিওটি দেখার আগে একটু অনুরোধ করব, যদি আপনারা লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আমি সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও শেয়ার করি। এখানে কিভাবে আঁকানো হয়, কিভাবে নকশি কাঁথা বানানো হয়, এগুলো সুন্দর সুন্দর টিপস দেই। যদি এগুলো দেখতে আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার ডিজাইনগুলো। আশা করি ভালো লাগবে আপনাদের সবাই। সো আমি এখানে দেখতে পাচ্ছেন একটা কাঁথার চারপাশে যে সুন্দর ঘর ঘর আঁকানো হচ্ছে, এগুলো খাস কাটার মতো করে আঁকানোর পর আমি একটা পাড় দিয়েছি চারপাশে চার কোণা করে। এই যে দেখতে পাচ্ছেন যে ফুলটা, এই ফুলটা আসলে আমার চারপাশের পাড় দেওয়া আছে, মাঝখানে ত্রিকোণার মতো করে চার কোণের মতো করে দেওয়া আছে। আর মাঝখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর। ওই ডিজাইনটিতে আপনার ঘনভাবে সেলাই দিলে অনেক বেশি সুন্দর হবে। ডিজাইনটি সুন্দরভাবে সেলাই করতে পারলে আসলে অনেক বেশি ফুটবে। এখন যেটা আঁকানো দেখছেন আপনারা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুন্দরভাবে পাড়টা আমি কমপ্লিট করতেছি। পাড়ে এই ফুলটা চারপাশে দেওয়া আছে এবং এই ফুলটা দেওয়ার পর আমার মাঝখানে একটু তেরছাভাবে চার কোণ করে, চার কোণে আবার আপনার সুন্দর পাড়টি আরেকবার দেওয়া আছে। আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমার ডিজাইনটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি নকশি কাঁথার সাথে প্রতিটা নারীর যে ভালো লাগা জড়িয়ে আছে, এটা অ্যাকচুয়ালি বোঝানো যাবে না। নকশি কাঁথা এ পর্যন্ত আমি কাজ করতেছি, ম্যাক্সিমাম অর্ডারই কাজ আমার কাছে আসে, নকশি কাঁথার কাজ করে দেই। আবার আঁকানো, বানানো কাঁথা প্লাস সেলাইয়ের জন্য আমার কর্মীয়াপাড়া আছে, ওনারা করে দেন। তো আমি দেখেছি এমন কোনো নারী নেই যে বলে না যে আমার একটা নকশি কাঁথার দরকার আছে। সবার আসলে নকশি কাঁথার প্রতি অন্যরকম একটা ভালো লাগা। এই জন্য আমারও ভালো লাগে নকশি কাঁথা আঁকাতে এবং আপনাদের যদি আমি কিছু শেখাতে পারি এটাতেই আমার আসলে অনেক বেশি বড় পাওয়া হয়ে যাবে। আশা করি আমার ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক উপকৃত হতে পারবেন। আমার ডিজাইন দেখে আপনারা যদি নিজের জন্য একটা বানাতে পারেন বা আপনার ফ্যামিলির কার জন্য যদি বানাতে পারেন তাহলেই আসলে আমি ধন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে পাড়ের ফুল মোটামুটি আমার আঁকানো হয়ে গেছে। এখন শুধু ভেতরের যেই সেলাইয়ের জন্য যে ইয়েটা দেওয়া লাগবে সেটা আসলে আমি করছি। এটা হলেই আসলে শেষ হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার সুন্দর মতামত জানিয়ে কমেন্ট বক্সে সুন্দর কমেন্ট করবেন। আশা করি ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আসলে আমার নেক্সট ভিডিওগুলো এইরকম নকশি কাঁথার উপরেই হবে। আর মাঝে মাঝে আমি যে উদ্যোগের কাজ করি আপনার টু পিস, ম্যাক্সি, এগুলোরও কাজ মাঝে মাঝে দিই। আপনাদের যদি ভালো লাগে সেই ভিডিওগুলো তাহলে আমি আরও অনেক কাজ শেয়ার করব। আর যদি মনে করেন আপনারা যে না নকশি কাঁথায় আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আসলে কী ধরনের ভিডিও দেখতে চান। পরিশ্রম করলে আসলে মানুষজন নিজের স্বপ্ন পূরণ করতে পারে। আমি পরিশ্রম করছি, আপনারা চাইলে আপনারাও পরিশ্রম করে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। আমি এ পর্যন্ত যতগুলো নারী বা কর্মী আপা আমার যাদের সাথে কথা বলেছি সবাই আসলে কিভাবে টাকা ইনকাম করা যাবে, কিভাবে তারা নিজের কাজটাকে মানুষের সামনে উপস্থাপন করতে পারবে, আসলে সবাই চায় যে কিছু না কিছু একটা করতে, কিন্তু আসলে পথ খুঁজে পায় না। আপনারা যদি চান এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথা ডিজাইন করে সেলাই করে আপনারা সেল করতে পারবেন। প্রথম অবশ্য অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তবে ধৈর্য ধরে পরিশ্রম করলে সব কিছুই সম্ভব। আমার নকশি কাঁথা আঁকাতে আঁকাতে অনেকগুলো টিপস শেয়ার করে ফেললাম, অনেক কথা বললাম।
যদি ভালো লেগে থাকে আলহামদুলিল্লাহ। আর যদি আপনাদের মনে কোনো কষ্ট পেয়ে থাকেন আমার কোনো কথায়, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের আরও সুন্দর সুন্দর কাজ দেখানোর চেষ্টা করব। আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।